শুধু বাংলাদেশেই নয়, গোটা দুনিয়ায় আজকে মুসলমানরা রাস্তায় নেমেছে। আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাই, বিশেষ করে এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আহ্বান জানাই, আপনি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করুন। আপনি বিশ্ব মোড়লদেরকে বলুন, আমরা যুদ্ধ চাই না, আমরা রক্ত চাই না, আমরা হানাহানি চাই না, আমরা শান্তি চাই। আমরা সকলে মিলে গোটা বিশ্বকে একটা শান্তির আবাস ভূমিতে পরিণত করতে চাই। এই বার্তা বাংলাদেশ থেকে আজকে ডক্টর ইউনূসের মাধ্যমে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। বন্ধুগণ, আপনারা আজকে প্রচন্ড রোদের মধ্যে এখানে আজকে যে ইমানি পরীক্ষা দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। আমরা যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনে মানবতাবাদী, ফিলিস্তিনে যারা অমানবিক ভাবে ফিলিস্তিন থেকে যেসব ইসরায়েলি তাদেরকে উচ্ছেদ করে দিয়েছে, গতকালকে ট্রাম্প বলেছে তারা আর ফিলিস্তিনে ফিরে যেতে পারবে না। আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। নেতানিয়াহু আজকে আমেরিকায় আছেন। আমরা বলতে চাই, শুধু বর্বর ইসরায়েলি নয়, বরং ইসরায়েলকে যারা এস্টাবলিশ করেছেন, জাতিসংঘ তাদেরকে প্রতিষ্ঠা করেছেন, সেখানে ইঙ্গো মার্কিনীরা তাদেরকে এখনো প্রশ্রয় দিচ্ছে। আমরা তাদের স্বার্থেও আঘাত আনতে চাই। আমরা শান্তি চাই না, যুদ্ধ বিগ্রহ চাই না, আমরা শান্তিপূর্ণ বিশ্ব চাই। কিন্তু ইসরায়েল সেই শান্তি বিনষ্ট করছে। ইসরায়েল যে শান্তি বিনষ্ট করছে, বিশ্ব মোড়লরা তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। আর এখনো পর্যন্ত যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ফিলিস্তিনে আবার পুনর্বাসনের জন্য আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই। আজকে আমরা যেভাবে গোটা দুনিয়ার মুসলমানরা সোচ্চার রয়েছি, শুধু আজকের দিনে নয়, আমরা অব্যাহতভাবে আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা ফিলিস্তিনিদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের আবার ধন্যবাদ জানাই। আমরা এখন মিছিল নিয়ে আমরা টিএসসি হয়ে শহীদ মিনারে যাব। আশা করি ঢাকা বাংলাদেশের সর্ববৃহৎ মিছিল আসতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, ফিলিস্তিন ফিলিস্তিন, লব্বাইক লব্বাইক। ফিরে গেল তোমরা এখানে